আচ্ছা দেখ মা, at the end of the day তুই তো অরিনের বাবা মায়ের সঙ্গে থাকবি না, থাকবি অরিনের সঙ্গে। তো অরিন কি তোকে কোনো অ্যাসিওরেন্স দিয়েছে? কি দিয়েছে? দেয়নি তো। সে তো ওই যে একবার তোর অসুখের সময় বাড়ি ছেড়ে চলে গেল, তারপরে একদিনের জন্য তো তোর খোঁজ নিল না। আরশি, তুই কেন বুঝতে পারছিস না যে বিয়েটা কোনো লড়াইয়ের ব্যাপার নয়? আরে অন্য কারোর কাছে জিতে কিছু প্রমাণ করার জায়গা বিয়েটা নয়। আর তাছাড়া তুই কি প্রমাণ করতে চাইছিস বল? কার কাছে প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, কার কাছে প্রমাণ করতে চাইছিস? কাজলের কাছে? কি লাভ আছে বল তোমার? হ্যাঁ, কি লাভ আছে এই সমস্ত করে? বিয়ের পর তুই যদি অরিনের সঙ্গে শান্তিতে দুটো দিন থাকতে না পারিস, তাহলে এই সমস্ত করে কি লাভ আছে আমায় বলতে পারিস? তোমরা বুঝতে পারছো না, তোমরা কেউ বুঝতে পারছো না। দেখো, আমি অরিনকে সুখী করতে পারবো, এটুকু কনফিডেন্স আমার আছে মা। আচ্ছা মা, তুমি কি শুধুমাত্র অরিনকে সুখী করতে চাও বলে বিয়েটা করতে চাইছো? এটা কি তোমার জীবনের একমাত্র ফোকাস? তোমার নিজের সুখের কোনো ব্যাপার নেই মা? তুমি নিজে সুখী হতে চাও না? বাপি, আমি সুখী হব বাপি, আমি বলছি আমি সুখী হব। ও বাড়ির আঙ্কেল আন্টি আমাকে অনেক বুঝিয়েছেন। তারা বলেছেন অরিন একটা শখ পেয়ে এমন চুপ করে আছে। শখটা কাটিয়ে উঠলে ও আবার আগের অরিন হয়ে উঠবে। আর এই শখটা কাটানোর জন্য ওর পাশে ধৈর্য ধরে আমাকেই থাকতে হবে বাবা। হ্যাঁ, কিন্তু মা, শখটা যদি কখনো না কাটে? কাটবে বাপি, কাটবে। কেন এত নেগেটিভ কথাবার্তা বলছো তোমরা? হ্যাঁ, ধরে নিলাম অরিনের শখটা কেটে গেল, কিন্তু তারপর তুমি অরিনকে পাওয়ার পর যদি তোমার দম বন্ধ লাগে, হ্যাঁ, তখন কি করবে? তোমার তো যুদ্ধ জয় অবধি দম, যুদ্ধ জয়ের পর তো আর দমটা থাকে না। তারপর যে বস্তুটা বা যে কারণে, যে ব্যক্তির জন্যে, তার উপর তো তোমার সম্পূর্ণ ইন্টারেস্ট তুমি হারিয়ে ফেলো। তখন কি করবে আরশি? হ্যাঁ, তুমি তো আমাদের মেয়ে, তোমাকে আমরা খুব ভালোভাবে চিনি। দেখো, আমাদের মেয়ে বলে তো আর আমরা রেখে ডেকে ভাববো না, তাই না? দেখ মা, তার চেয়ে আমি বলি কি, স্টার্ট আফ্রেশ। হ্যাঁ, দেখ, এত সব কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার কি দরকারটা বল না মা? তাছাড়া বিয়েটাই বা করতে হবে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না আরশি। বিয়ে ছাড়াও তো জীবন আছে। এই যে স্কুলে যাচ্ছ, এতগুলো বাচ্চার সঙ্গে রোজ তুমি ইন্টারঅ্যাক্ট করছো, তাদের নিয়ে ভাবো, নতুন করে তাদের নিয়ে কিছু ভাবার চেষ্টা করো, তাই না? গানটা শেখাতে চেয়েছিলাম ছোটবেলায়, শেখোনি? তাছাড়া আমাদের আরশিমার তো আঁকার হাতও ভালো ছিল, তাই না? তোমার মনে আছে ডক্টর আঙ্কেল তোমায় কি বলেছিল? আঁকাটার দিকে কনসেন্ট্রেট করো, দেখবে তোমার যত রকম স্ট্রেস, তোমার রাগ, এগুলো সব তুমি ভুলে অনেক ভালো থাকবে। সেটাই তো করতে পারতে, তা নয় কি এক অরিন করে ওর পেছনে ছুটে বেড়াচ্ছ। হ্যাঁ মারে, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সত্যি ছেলে খেলা নয়, আর এটা কোনো ঝোঁকের ব্যাপার নয়। তবু যদি অরিন নিজে থেকে কোনো উৎসাহ দেখাতো, তাহলে আমরা সকলে মিলে এগোনোর সাহস পেতাম। বাপি, আমি বলছি অরিন এগোবে, অরিন রাজি হবে বাপি।
আমি বলছি। আরেকটা কথা আসে, দেখো তুমি যতই কাজল সম্পর্কে যা খুশি বলো, আমরা তো জানি, আমরা জানি যে কাজল ঘরটা ছেড়েছে শুধুমাত্র তোমার জন্য। ইয়েস, অনলি বিকজ অফ ইউ। না হ্যাঁ মা, না বাপি, না। বাপি, ঘর ছেড়ে একদিনে কেউ অন্য একটা ঘর পেয়ে যায় না বাপি। ও বাড়ির আঙ্কেল আন্টিরা তো জানে, ওরা ওরা বলছিলেন তো ওর ক্যারেক্টারে নাকি গন্ডগোল আছে, ওর এরকম ট্র্যাক আছে নাকি। তা না হলে তো অরিনকেই। স্টপ ইট আরশি, স্টপ ইট। শোনো, অন্যের কথা শুনে না এতটা জাজমেন্টাল হয়েও না, এটা ভালো নয়, বুঝেছো? আর যে কারণে ঘর ছাড়ুক সেটাও তো একটা কারণ হতে পারে। মানে না, তোমার ক্ষেত্রে যদি এটা হতো তাহলে কি করতে, মানে তুমি যদি ওর জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে বলো না? প্লিজ বাপি, বাপি, আমি তো একটা সিম্পল জিনিস চেয়েছি বাপি, একটা সিম্পল জিনিস। দেখো, যাকে যাকে বরাবর ভালোবেসে এসেছি তাকে নিয়ে তো সংসার করতে চেয়েছি, তাকে নিয়ে সুখী হতে চেয়েছি, আর তো কিচ্ছু চাইনি আমি। দেখো, আজকে যখন বিয়ের সমস্ত কিছু ফাইনাল করতে আসছেন আঙ্কেল আন্টিরা, অরিনকে পাবার সমস্ত ব্যবস্থা ফাইনাল হয়ে গেছে, তখন তোমরা ব্যাগরা দিচ্ছ কেন? ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। হ্যালো দাদা, কেমন আছেন? আমি শুভঙ্কর বলছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। এখন তো আর হাত পা গুটিয়ে বসে থাকার সময় নেই দাদা। ম্যাডামকে বলুন উঠে পড়ে লাগতে, মেয়ের বিয়ে বলে কথা। এই না না, আপনি আসছেন কেন? শুধু আসলে হবে না, আমি আমার মামুনিকে তো বেশি দিন আপনাদের বাড়িতে ফেলে রাখতে পারি না। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই, এই রোববার আমরা যাচ্ছি। হ্যাঁ, পাকা কথা বলতে। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই যাচ্ছি একসঙ্গে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, আপনাকে একটা বড় গুড নিউজ জানাই। হ্যাঁ, গুড নিউজ কি বলুন? এবার তো আমার ছেলে নীল, ও নিজেই তাড়া দিচ্ছে, নিজেকে বলছে যা করা তাড়াতাড়ি করো বাবা, আমার কোনো আপত্তি নেই। ও তাই নাকি? হ্যাঁ, তবে আর বলছি কি দাদা, এরকমটাই তো হওয়ার কথা ছিল দাদা। মাঝখান থেকে কটা দিন শুধু শুধু ঝামেলায়, মানে আমার ছেলেরও কষ্ট, আমার মামুনিরও কষ্ট, বাজে হলো। শুভঙ্কর বাবু, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার একটু অফিসে বেরোবার তাড়া আছে। আরে ও শিওর শিওর শিওর, আমিও কোর্টের পথে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ ওকে। হ্যাঁ ঠিক আছে, তবে এখানে এসে লাঞ্চটা করলে আমি খুব খুশি হব। সে আর বলতে, আরে কবজি ডুবিয়ে খাবার দিন তো সবে শুরু, এরপর দেখবেন আরো কত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, সাবধানে থাকবেন, বাই বাই। আগামী রোববার ওরা পাকা কথা বলতে আসবে, আর অরিনও নাকি এ ব্যাপারটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছে।